ভূমি অধিগ্রহণ জটিলতা শেষ না করেই উদ্বোধন করা হয় কুমিল্লা নোয়াখালী মহাসড়ক। মাত্র ৮ কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ না হওয়ায় ৫৯ কিলোমিটার মহাসড়কের ৪ লেনের সুফল পাচ্ছেন না চালক ও যাত্রীরা। যানজটে পোহাতে হচ্ছে ভোগান্তি। সড়ক বিভাগ ও জেলা প্রশাসন বলছে সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ কুমিল্লার দক্ষিণাঞ্চলের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ২০১৮ সালে ২,১৭০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় কুমিল্লা নোয়াখালী মহাসড়কের ৪ লেন প্রকল্পের কাজ। মেয়াদ ও অর্থ দুবার বাড়িয়ে ২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ করা হয়। তবে ৫৯ কিলোমিটার প্রকল্পের মধ্যে ৮ কিলোমিটার সড়কের ৪ লেন বাস্তবায়ন না করে সেটি উদ্বোধন হয় আওয়ামী লীগ সরকারের আমলে। সড়কের ৩টি স্থানের কিছু অংশের ভূমি অধিগ্রহণ নিয়ে মামলা ও নানা জটিলতায় দীর্ঘ সময় ঝুলে থাকার পর অসম্পূর্ণভাবে শেষ করা হয় প্রকল্পটি। সেই ৮ কিলোমিটার এখন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওনারা এই রাস্তাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। এই জন্য আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে। ৮ কিলোমিটার মতন মানে 2 লাইন হয়ে রয়েছে, 4 লাইন হয় নাই। এই 2 লাইনের কারণে প্রচণ্ড জ্যাম থাকে। যদি বাগমারা মাঝখানে বাজারটা পর্যন্ত জাম সমস্যারা এখানে সবসময় মানুষের জামে কষ্টের মধ্যে ভোগ করতেছে। মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়েছে জানিয়ে জটিলতা নিরসন হলে কাজ শুরু হবে জানিয়েছে সড়ক বিভাগ। অ্যাকুইজিশন হবে হলো প্রত্যাশী সংস্থার নামে, যেহেতু আমাদের ওই কেজের এগেনস্টে 77 কোটি টাকা জমা দেওয়া আছে এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের আরও বেশ কয়েকটি প্রকল্প চলমান আছে। আশা করতেছি এটা একটা ভূমি মন্ত্রণালয় অচিরেই এটা অনুমোদন দিবেন। অনুমোদন দিলে আমরা প্রক্রিয়াটা শুরু করব। কুমিল্লা নোয়াখালী মহাসড়কের ভূমি অধিগ্রহণের অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা চলছে জানিয়েছে জেলা প্রশাসন। ভূমি মন্ত্রণালয়ে ৬-১ অনুমোদনের জন্য ফাইলটি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা রেডি করা আছে, আমরা অধিগ্রহণ শেষ করে রাস্তার কাজটি শেষ করতে পারব। সব জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ওই অঞ্চলের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।